আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখি 2DC.1E, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে নিচে লিখে রাখতে হবে 2DC.1E। এবার হেক্সাডেসিমাল সংখ্যার এই প্রত্যেকটি অঙ্ককে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি যে 2 এর বাইনারি মান হচ্ছে 10। ডি এর বাইনারি মান কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি এর বাইনারি মান 1101। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে হেক্সাডেসিমালটি 4 বিটের কোড। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাই হেক্সাডেসিমালের প্রত্যেকটি সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব অবশ্যই 4টি করে বিট পূরণ করতে হবে। যেমন ডি এর ক্ষেত্রে 4টি বিট পূরণ আছে, কিন্তু 2 এর 4টি বিট পূরণ নাই। যেহেতু 4টি বিট পূরণ নাই, আমরা বাম পাশে শূন্য দিয়ে কি করব? 4টি করে বিট পূরণ করে দিব। যতগুলো শূন্য লাগবে আমরা ততগুলো শূন্য এখানে ব্যবহার করব। সি এর বাইনারি মান হচ্ছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি, সি এর বাইনারি মান হচ্ছে 1100। এরপর দশমিক 1 এর বাইনারি মান তো 1। এখন 4টা বিট পূরণের জন্য আমাকে সামনে 3টা শূন্য ব্যবহার করতে হবে। ই এর বাইনারি মান হচ্ছে 1110। তাহলে 2DC.1E এইটার টোটাল বাইনারি মান হবে এই যে নিচে আমরা যে মানগুলো দেখতে পাচ্ছি এগুলাই। আমরা যদি এখন সাজায় লিখি তাহলে আমাদের অঙ্ক শেষ। 2DC.1E হেক্সাডেসিমাল ইকুয়াল। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার শুরুতে 2টা শূন্য আছে। কোনো একটা সংখ্যার বাম পাশে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য লিখলেও হয়, না লিখলেও হয়। আমরা এখানে লেখার ক্ষেত্রে এই 1 থেকে শুরু করতে পারি। 1011011100.00011110 বাইনারি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে গিয়েছিলাম, অর্থাৎ বাইনারি বিটকে যখন আমরা 4টি করে বিটে বিভাজন করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় গিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা বাম পাশে শূন্য যোগ করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডান পাশে শূন্য যোগ করব। কিন্তু এক্ষেত্রে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসছি তখন আমরা প্রত্যেক ক্ষেত্রেই বিট মেলানোর সময় বাম পাশে শূন্য যোগ করব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।